বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত তার যা সম্পত্তি, যা টাকা পয়সার হদিশ পাওয়া গিয়েছে তা 220 কোটি। আপনারা জানেন, তাছাড়াও প্রচুর জমি জমা গাড়ি সবকিছুরই হদিশ মিলেছে। এই মামলায় এখনো পর্যন্ত যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি ইতিমধ্যেই চেয়েছে ইডি। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইডি এই ঘটনায় যতগুলো এফআইআর হয়েছে সেই সমস্ত তথ্য নথিপত্র চেয়ে পাঠিয়েছে। দেখো, একেবারেই যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে পুলিশের সঙ্গে তারা কথা বলেছেন এবং জেলা পুলিশ অর্থাৎ বীরভূম পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার পর তারা মূলত এই যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, গয়না উদ্ধার হয়েছে, যার পরিমাণ সর্বমোট প্রায় 220 কোটি টাকা, যেটা আনুমানিক, সেই যে টাকা কোথা থেকে এলো সেটা জানার জন্য যে কটি এফআইআর হয়েছে, সূত্র মারফত খবর যে 2টি এফআইআর হয়েছে। তো এই ক্ষেত্রে এই এফআইআরগুলো নথি এবং তথ্য জানতে চেয়ে তাদের তরফ থেকে আবেদন করা হয়েছে পুলিশের কাছে। এই ক্ষেত্রে যেটা অন্যান্য কেসের ক্ষেত্রে দেখা যায় যে এই এফআইআরগুলো পাওয়া গেলে সেই ক্ষেত্রে তারা সেই এফআইআর দেখে পর্যবেক্ষণ করে তারা তাদের মতন করে একটা ইসিআইআর করে, যে ইসিআইআর হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষেত্রে তদন্ত করার প্রথম ধাপ, এবং এই ইসিআইআর করে তারা এই তদন্ত করতে চান, এমনটাই ইডি সূত্রে খবর। আবির, আমি এখানে তোমাকে একবার বিরত করব। আমি এখানে একবার তোমার কাছে জানতে চাইবো, কোথাও ইডি কি মনে করছে যে একেবারে মানি লন্ডারিং হয়েছে এবং সেই কারণেই কি তারা এফআইআর থেকে ইসিআইআর দায়ের করে তারা তদন্ত করতে চাইছে? দেখো, একেবারেই, এবং এই ক্ষেত্রে যেটা ইডি সূত্রে খবর যে তাদের যেটা অনুমান যে আয় রয়েছে টুলু মণ্ডল এবং তার অ্যাসোসিয়েটসদের, সেই আয়ের সঙ্গে যে সঞ্চয় বা যে উদ্ধার হয়েছে যে টাকা, সেই টাকার সামঞ্জস্য সম্ভবত নেই। তার কারণ পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য এবং এই বিপুল অঙ্কের টাকা, নগদ টাকা এবং তার সাথে গয়না উদ্ধার হওয়া এবং তার সাথে সাথে বিভিন্ন সম্পত্তি, এই সমস্ত কিছু বিচার করে প্রায় 220 কোটি টাকা এরকম দেখা যাচ্ছে যে টাকা কোনো রকমভাবে তার কাছে যে রয়েছে সেটা থাকার পেছনে কারণ কি ব্যবসা তিনি করতেন, পাথর ব্যবসা থেকে তার কত বেশি আয় হয়েছে, যে আয়ের অঙ্কটা প্রায় 200 কোটি টাকার ওপরে, এবং তার যে পাথর ব্যবসা রয়েছে সেটার বৈধতাই বা কী আছে, এই সমস্ত বিষয় জানার জন্যই কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা সেই ক্ষেত্রে পিএমএলএ অ্যাক্টেও তারা তদন্ত করতে পারেন যদি তারা ইসিআইআর করেন। এবং এই ইসিআইআর করার প্রথম ধাপ হিসাবে যে অভিযোগগুলো হয়েছে থানাতে, যে তদন্ত পুলিশ করছে, সেই ক্ষেত্রে সেই এফআইআর তারা হাতে পেলে বা সেই তথ্য তারা হাতে পেলে সেই ক্ষেত্রে তারা নিজেদের মতন করে তদন্ত শুরু করতে পারেন। যে বিপুল অঙ্কের টাকা টুলু মণ্ডলের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং তার পরবর্তীকালে গয়না, বিভিন্ন সম্পত্তি, এই ক্ষতি দেখে পুলিশের তরফ থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানিয়েছিলেন যে বিপুল অঙ্কের টাকা যেগুলো সিজ করা হয়েছে, এবং তার সাথে এই এত পরিমাণে টাকা রাখার পিছনে কারণ কি, কোনো রকমভাবে এই টাকা, কালো টাকাকে সাদা করার কোনো চেষ্টা চলছিল কিনা, এই টাকা তার যে আয়, তার আয়ের টাকা নাকি না আয়ের বাইরে কোনো দুর্নীতির টাকা, এবং যেই সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তদন্তকারীরা। এবং এই ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এফআইআর হাতে পেলে সেই ক্ষেত্রে তারা ইসিআইআর করে তদন্ত করতে পারেন, এমনটাই ইডি সূত্রে খবর। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।